তো গাইস, ফেরান তোরেসের এই কার্ডটা কি আমাদের নেওয়া উচিত নাকি উচিত না? তো তোমরা দেখতে পাচ্ছ 4000 টোকেনে ফেরান তোরেসের এই কার্ডটি দিচ্ছে। আমি অলরেডি বাই করে নিয়েছি। তো গাইস, এখন এই কার্ডটা আমি গেম প্লেতে ট্রাই করেছি এবং এটার রিভিউ দেওয়ার আমি ট্রাই করবো এবং তোমাদের জানাবো যে এই কার্ডটা কি আসলেই নেওয়া উচিত। প্রথমে যদি এই কার্ডটির স্ট্যাট নিয়ে কথা বলি তাহলে স্ট্যাটস অনেক ভালো আছে। দেখতে পাচ্ছ পেস 198, আর কতই বা পেস লাগবে ভাই। শুটিং 162, এটাও ঠিক আছে। পাসিং 158, ড্রিবলিং 203, রিটেলি বাই ড্রিবলিং 203, শুধু ফিজিক্যালিটাই এটার লো। তো গাইস, এখন ওভারঅল এই কার্ডটির স্ট্যাটস তো ঠিকই আছে। স্ট্যাটস দেখে তো মনে হয় এই কার্ডটা নেওয়াই উচিত, কিন্তু গেম প্লে থেকে এই কার্ডটা আসলেই ভালো পারফরমেন্স দেয় নাকি দেয় না, চলো দেখে আসা যাক। আসলে একটা প্লেয়ার কার্ডের স্ট্যাট যতই ভালো হোক, তো যদি গেম প্লে পারফরমেন্স ভালো না হয় তাহলে তো সেই কার্ড নেওয়ার দরকার নেই। তো আমাদের দেখতে হবে যে এই কার্ডটির গেম প্লে পারফরমেন্স কেমন। যদি গেম প্লে পারফরমেন্স ভালো হয় তাহলে ওভারঅল এই কার্ডটা নেওয়া উচিত আমাদের। ফারহান তোরেসের যদি স্পিডের কথা বলি তাহলে আমি গেম প্লেতে ট্রাই করেছি। ফারহান তোরেসের এই কার্ডটির স্পিডও অনেক ভালো আছে গেম প্লেতে। আর ড্রিবলিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, নর্মাল প্লেয়ারদের মতোই ভালো ড্রিবলিং দিয়ে বের হয়ে যেতে পারে। তবে ডিবক্সের মধ্যে যে ড্রিবলিংগুলো দেয় সেটা আসলে অসাধারণ। যদি গাইস শর্টের কথা বলি তাহলে শর্টস অনেক ভালো, স্ট্রাইকারদের মতো শর্টস নেয় প্লেয়ারটা এবং অনেকগুলো গোল করতে পারবেন আপনি ওকে দিয়ে। বাট ফারহান তোরেসের এই কার্ডটার একটা উইক পয়েন্ট কিনা আমি ঠিক বলতে পারি না। মানে এই কার্ডটা আপনার ডিফেন্সে নেমে আসবে, ডিফেন্স এবং মিডে আপনি বেশি দেখবেন, কিন্তু সময় সময় অ্যাটাক উঠে যায়। যে দেখতে পাচ্ছেন মদ্রিচ যে বলটা পেয়েছে তাতে রান নিয়ে উপরে উঠে গেছে। যে দেখতে পাচ্ছেন ফারহান তোরেস বল নিয়ে গিয়ে যাচ্ছে। ফারহান তোরেস দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাস দেওয়ার ট্রাই করেছিলাম। আপনারা শুধু ফারহান তোরেসের এই পারফরমেন্সটা দেখেন। ম্যাচের 76তম মিনিট দেখতে পাচ্ছেন নুনো মেন্ডেস থেকে মদ্রিচ থেকে গুলিত বল নিয়ে গিয়ে যাচ্ছে। গুলিত থেকে ক্রিস্টিয়ানো রোনালদো ফারহান তোরেসের কাছে পাস দিল। ফারহান তোরেসের ড্রিবলিংটা জাস্ট একবার দেখেন, ড্রিবলিংটা একদম জোস। ওখান থেকে পাস খুঁজে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। ওকে, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে আবারও ফারহান তোরেস। যে দেখতে পাচ্ছেন তিনটা ডিফেন্ডার 4টা পেস দিয়ে ভাই, 4টা ডিফেন্ডারকে ও ড্রিবলিং দিয়ে বের হয়ে স্কোরটা করেছে ভাই। বুঝতেই পারছেন ড্রিবলিংটা কত স্মুথ ভাই। ফারহান তোরেসের এই কার্ডটার ড্রিবলিংটা একবার দেখেন, একদম স্মুথ লেভেলের ড্রিবলিং দিচ্ছে। 1টা 2টা 3টা 4টা ডিফেন্ডারকে ড্রিবলিং দিয়ে বের হয়ে গোল দিয়েছে। মানে ওর ড্রিবলিং যে 203 সেটা দেখে বোঝাই যাচ্ছে যে ড্রিবলিংয়ের জন্য যদি আপনারা একটা ভালো লিফটিং খুঁজেন তাহলে এই কার্ডটা আপনার চোখ বন্ধ করে নিতে পারেন। গাইস, এই কার্ডটা আপনি দেখতেই পাচ্ছেন যে হেড টু হেডে কত ভালো পারফরমেন্স দিচ্ছে। তো পারফরমেন্সের হিসাবে টপ লেভেল পারফরমেন্স দিচ্ছে। আর এই কার্ডটার ওবিআরও বাড়তে পারে যদি বার্সেলোনা ম্যাচ জিতে যায়। যেহেতু বার্সেলোনা তাদের অ্যাওয়ে হোম লিগে ম্যাচটা হেরে গেছে, আশা করি বার্সা অ্যাওয়ে লিগে কামব্যাক দিতে পারবে এবং ফেরান তোরেসের এই কার্ডটি লেভেল আপ হবে। গাইস, এখন যদি আমি ফেরান তোরেসের এই কার্ডটির কথা বলি তাহলে এই কার্ডটি অনেক ভালো। আপনারা নিশ্চিন্তে এই কার্ডটি ইউজ করতে পারেন এবং 4000 টোকেনে আপনাদের কাছে বেস্ট অপশন হতে পারে ফেরান তোরেসের এই কার্ডটি। তো এখন যদি আমি এই কার্ডটির গেম প্লে রেটিং এর কথা বলি তাহলে আমি এই কার্ডটাকে রেটিং দিব 8.0। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।